বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের ইতিহাসে আজ একটি অবিস্মরণীয় এবং যুগান্তকারী দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, বঞ্চনা এবং এক অনিশ্চিত অন্ধকারের অবসান ঘটিয়ে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে আজ এক নতুন ভোরের সূচনা হয়েছে। রাজধানী ঢাকার যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক নীতি নির্ধারণী মেগা বৈঠকে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মান এবং সামাজিক মর্যাদায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেশের সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য দূরীকরণ এবং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। রাজপথের সেই আন্দোলন এবং কর্মচারীদের ন্যায্য দাবি আজ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বৈঠকের শুরুতেই অত্যন্ত কঠোর এবং নীতি নির্ধারণী অবস্থান গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি পে কমিশনের গত কয়েক মাসের কার্যক্রমের শ্লথ গতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। তারেক রহমান বৈঠকে উপস্থিত কমিশনের সদস্যদের উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন তুলে বলেন যে পে কমিশন গঠনের পর কেন এত দীর্ঘ সময় অতিবাহিত হল এবং কেন এই অগ্রহণযোগ্য বিলম্ব হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা প্রয়োজন। তিনি নীতি নির্ধারকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন যে এই পে কমিশন তিনি নিজেই গঠন করার উদ্যোগ নিয়েছিলেন এবং যাদের এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখেই তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম অহেতুক ফাইল চালাচালি এবং কালক্ষেপণ। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ের সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের গভীর হতাশা, অবিশ্বাস এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা প্রশাসনের চাকা সচল রাখার ক্ষেত্রে একটি বড় বাধা। তারেক রহমান আরও উল্লেখ করেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের পুঞ্জীভূত অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, যা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য কোনোভাবেই কাম্য নয়। তিনি বৈঠকে উপস্থিত সকলকে দৃঢ়ভাবে নির্দেশনা দিয়ে বলেন যে কোনো ওজোর আপত্তি আর শোনা হবে না। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকেই নবম পে স্কেল অবশ্যই এবং বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। একই সাথে তিনি ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার জন্য সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেন। প্রধানমন্ত্রীর এমন অনড় এবং কর্মচারী বান্ধব নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত সরকারের অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে পূর্ণ সম্মতি জ্ঞাপন করেন। তিনি বৈঠককে আশ্বস্ত করে বলেন যে তারেক রহমান যেহেতু নবম পে স্কেল ১ জানুয়ারির মধ্যে কার্যকরের কঠোর তাগিদ দিয়েছেন এবং এটি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, তাই দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশ করা এখন অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি বাধ্যতামূলক রাষ্ট্রীয় দায়িত্ব। অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ বৈঠকে আরও জানান যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা রয়েছে তা চিরতরে দূর করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ গ্যাজেট জনসমক্ষে প্রকাশ করা হবে। তিনি টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরে জানান যে বেতন কাঠামোর সকল দাপ্তরিক কাজ, গাণিতিক হিসাব নিকাশ এবং বাজেটের ওপর এর প্রভাব বিশ্লেষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাই ১৯ ফেব্রুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবে সম্ভব এবং এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা সকলেই দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং জোরালো মতামত প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত সচিবদের পক্ষ থেকে বলা হয় যে একটি জাতীয় বেতন কাঠামো পরিবর্তন করা যদিও একটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, তবে আধুনিক ডিজিটাল যুগে এ নিয়ে ২ থেকে ৩ মাসের অধিক সময় ব্যয় করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সচিবরা অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে যখন পে কমিশন গঠন করেছিল তখন তাদের হাতে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সচিবরা এবং দেশের আপামর কর্মচারী সমাজ আশাবাদী
আশাবাদী ছিলেন যে ৩ মাসের মধ্যেই হয়তো প্রাথমিক গ্যাজেট প্রকাশিত হবে। সচিবরা তাদের স্পষ্টে মত প্রকাশ করেন যে এতদিন বিলম্ব করার পেছনের কারণগুলো খতিয়ে দেখতে হবে এবং পে কমিশনকে এই অদক্ষতার জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। তারা বাস্তব চিত্র তুলে ধরে বলেন যে বর্তমানে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা ভয়াবহ বৈষম্য এবং মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন। বাজারের আগুন মূল্যের সাথে পাল্লা দিতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। তাই তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা এবং নবম পে স্কেলের আওতায় সকল ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, যাতে প্রশাসনের গতিশীলতা এবং স্বচ্ছতা বজায় থাকে। তারিক রহমান সরকারি চাকরিজীবীদের পক্ষে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন যে প্রজাতন্ত্রের কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা করা যাবে না। তারা রাষ্ট্রের সেবক এবং তাদের পেট ক্ষুধার্ত রেখে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের একটি বিশাল অংশই অর্থাৎ প্রায় 1/3 হলেন নিম্ন আয়ের কর্মচারী। তাই তাদের বেতন দ্রুত বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করা এখন রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত। তারিক রহমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আসন্ন জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন যে সামনেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সকল অমীমাংসিত কাজ এবং গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে যুক্তি দেন যে নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো ধরনের জটিলতা বা অসন্তোষ থাকে, তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোট গ্রহণের সাথে যুক্ত বিশাল এই জনবলকে সন্তুষ্ট ও দুশ্চিন্তামুক্ত রাখা অত্যন্ত জরুরি। আজকের এই ঐতিহাসিক বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী এবং ঐতিহাসিক সুখবর ঘোষণা করা হয়েছে। প্রথম সুখবরটি হল সরকারি কর্মচারীদের সেই বহুল প্রতীক্ষিত দাবি পূরণ। 2015 সালের 8ম পে স্কেলে আমলাতান্ত্রিক কূটচালের কারণে বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এ বিষয়ে গভীর আলোচনা হয় যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের সাথে তাদের যে গ্যাপ বা ব্যবধান তা কমানোর জন্য সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল করা অপরিহার্য। এটি না করা হলে প্রশাসনে একটি বিশাল এবং অমানবিক বৈষম্য দেখা দিতে পারে। এই পরিপ্রেক্ষিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরলে তারেক রহমান সাথে সাথে তাতে সম্মতি দেন। তিনি জানান যে 19শে ফেব্রুয়ারি যে গ্যাজেট প্রকাশিত হবে সেখানে এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে, যা কর্মচারীদের পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় পরপর উচ্চতর বেতন প্রাপ্তি নিশ্চিত করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।